নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশ্যে। আগের ভিডিওতে আমি বলেছিলাম আমরা হরিদ্বার রেলওয়ে রিটায়ারিং রুমে আমরা ছিলাম। আর আমরা ওই সন্ধ্যেটুকু একটু সময় পেয়েছিলাম বলে চটজলদি আমরা একটু গঙ্গা আরতি দেখতে পেয়েছিলাম। চলুন আজ সকাল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা যেহেতু 6জন বন্ধু ছিলাম, তাই আমরা সবাই ঠিক করেই নিয়েছিলাম বাসে মাথা পিছু যেই খরচাটা আমাদের হবে ওই টাকায় আমাদের একটা প্রাইভেট গাড়ি হয়ে যাবে। তো অনেকটাই জার্নি আমাদের হরিদ্বার থেকে একদম সোমপ্রয়াগ থেকে আবার রুদ্রপ্রয়াগ হয়ে ফের আবার আমাদেরকে বদ্রীনাথে ঘুরতে নিয়ে যাবে, আবার বদ্রীনাথ থেকে আমাদেরকে একদম হরিদ্বারে আনবে। গল্প করতে করতে একদম আমরা পৌঁছে গিয়েছি এক হোটেলের সামনে। আর এইখানেই আমরা সেরে ফেলি দুপুরের খাবার। আর এখানে হচ্ছে 120 টাকা করে থালি, এখন ঠিকঠাক দামেই আমরা পাচ্ছি। আর এছাড়াও এখানে আপনি নানান রকম খাবার আগে থেকে একটু বলে দিলে ওনারা বানিয়ে দেন, যেমন ম্যাগি, পরোটা ইত্যাদি যাবতীয়। আর এখন আমরা প্রায় দেবপ্রয়াগের সামনেই দাঁড়িয়ে আছি। দেখুন শুধু জায়গাটি, কি অপূর্ব ভিউ, খুবই সুন্দর লাগছে। আর ওখানে কিছু বসতি এমনভাবে তৈরি হয়েছে, একটি যেন শহর তৈরি হয়ে গিয়েছে ওখানে। একটু জুম করে দেখায় দাঁড়ান। আর এইখানে অলকানন্দা ও ভাগীরথী একসাথে মিলিত হয়েছে। খুব সুন্দর এই দেবপ্রয়াগ জায়গাটি। আর আমরা একটু গাড়িতে বসে সবাই আনন্দ করতে করতে যাব। সারা দুপুর বোর লাগছিল, তো ওই জন্য আমরা একটু ড্রাইভার দাদাকে বলি গান চালিয়ে দিতে। আমরা একটু হাহাহি করতে করতে অনেকটাই প্রায় এগিয়ে গিয়েছিলাম। আজকের সারাদিনটা বেশ আমাদের আনন্দের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। হাহা হেহি করতে করতে আমরা প্রায় অনেকটাই পৌঁছে গিয়েছি। আর এই যে বাঁদিকে যে গঙ্গা বয়ে আসছে, এটি একদম অলকানন্দা। খুব সুন্দর ভিউ, মানে অপূর্ব লাগছে দেখতে। দেখুন একবার, মোবাইলে যতটা ক্যাপচার করার থেকে আপনি যদি সামনে থেকে দেখেন খুবই সুন্দর লাগবে। সামনের দিকে এখন আমাদের অনেকটা রাস্তায় বাকি আছে। আর ড্রাইভার দাদা বললেন আর একটু এগিয়ে আমাদেরকে রুদ্রপ্রয়াগে একদম দাঁড় করাবেন। চলুন যাই দেখি। তবে পাহাড়ি রাস্তা একটু বেশি জ্যাম হয়ে যায়, আর এটা একটু অসুবিধা। তবে এটা একটু বেশ শহরতলি জায়গা, আর বেশ লোকালয়, ভালোই লাগছে জায়গাটা। তবে একটু এই যে জ্যাম হয়ে গিয়েছে সামনের দিকে, তাই এখানেও বেশিক্ষণ দাঁড়াতেই হয়। আর ড্রাইভার দাদাও বললেন যে কোনো কোনো সময় 1 ঘন্টা 2 ঘন্টা জ্যাম্পে আটকেই যেতে হয়। এরপর আমরা ঢুকেতে চলেছি রুদ্রপ্রয়াগে। আর এই রুদ্রপ্রয়াগ এখানকার একটি বড় জেলা শহরই। আর সামনের দিকে চলুন দেখাই আপনাদেরকে ভিউটা। দেখছেন এখানে অলকানন্দা ও মন্দাকিনী একসাথে মিলিত হয়েছে, আর একত্র মিলিত হয়ে একদম অলকানন্দা হয়ে বয়ে চলেছে। আমরা ভারতের অনেকগুলো তীর্থস্থানই ঘুরেছি, কিন্তু এই উত্তরের দিকে যে তীর্থস্থানগুলো এত সুন্দর হয়, মানে অপূর্ব লেগেছে। আমি 2018-তেও একবার এসেছিলাম এই কেদারনাথ মন্দিরে, কিন্তু
কিন্তু তখন তো বাসে করে এসেছিলাম, এতটা সুন্দরভাবে বা এত ফোনের সময় এইগুলো ছিল না সেই মুহূর্তে। আর এখন আমরা পাহাড়ের বুকের উপর দিয়ে এগিয়ে চলেছি। মানুষ কি না পারে সৃষ্টি করতে, কি সুন্দর পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়ে তারই মাঝখান থেকে আমরা এখন এক পাহাড় থেকে আরেক অন্য পাহাড়ে এগিয়ে চলেছি। আর আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জল আর পাহাড়, সবুজে ঘেরা যেন এক বনভূমি। সামনে এত সুন্দর একটি জায়গা ছিল, আমরা দেখে সেখানে দাঁড় করিয়ে ফটো তোলার জন্য একদম রেডি হয়ে যাচ্ছিলাম। আমি প্রথমেই সব দিক দিয়ে একটু বেশি এক্সপার্ট, তাই আমি এগিয়ে চলেছিলাম। সবাইকে একে একে দাঁড় করিয়ে সবাই মিলে সিঙ্গেল ফটো, গ্রুপ ফটো তুলে নিচ্ছিলাম। জায়গাটি শুধু একবার দেখুন, কি অপূর্ব দৃশ্য। সত্যি দু চোখ যেন ভরে গিয়েছে আমাদের। সবুজে ঘেরা পাহাড় আর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর জায়গা, তাই না? চলুন, এরপর আমরা সোনপ্রয়াগের দিকে এগিয়ে গিয়েছিলাম। আর এখন আমরা গাড়ি থেকে নেমে ড্রাইভার দাদার নাম্বার নিয়ে নিচ্ছিলাম। আর ড্রাইভার দাদা বলেই দিয়েছে এই সামনাসামনি আপনারা একটু বার্গেনিং করে কোনো হোটেলে থেকে যাবেন, আর একদিনের তো ব্যাপার। তো আমরা তার পরের দিনই কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করব। আর এই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং, এইখানে উনি থাকবেন দাদা। তো ড্রাইভার দাদা বলেই দিয়েছিলেন যে তোমরা ঘুরে আসবে, আমি এখানেই তোমাদের জন্য অপেক্ষা করব। আসলে 2-3 দিনের তো ব্যাপার, জার্নিটা পুরো হেঁটে অতটা রাস্তা আসা নামা, তো ওই জন্য দাদা এখানেই দাঁড়িয়ে থাকবেন। আর আমরা এই আশেপাশেই হোটেল দেখে নিচ্ছিলাম। আর চলুন দেখাই আপনাদেরকে হোটেলটা। আর এই রাস্তাটা দিয়ে সোজা কেদারনাথ মন্দিরের দিকে বেরিয়ে পড়তে হবে। আর এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন লাইন। যারা রেজিস্ট্রেশন করে আনেননি তাদেরকে এইখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। আর এই ছিল আমাদের হোটেল। চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।